বড় সতীনের বাসার উদ্দেশ্যে যাইতে নিষেধ করছে আমাদেরকে। পরে জামাইয়ের তো এখন মন হচ্ছে ছোট দিয়া ফেলছে যে তার ছেলের জন্মদিন, এত শখ করে আছে আনতে যাবে। তো জামাই হচ্ছে রাতের বেলায় রওনা দিয়ে দিচ্ছে। ও আয়সা পড়লে শুধু শুধু আমরা ওরে কেন রাইখা আসবো আর আব্দুর রহমানকে কেন নিয়ে আসবো, মানে এইভাবে ঝগড়া ঝামেলা হলে আপনারাই বুঝেন সংসারটা কখনো এতদিন যাইতো না। 5 বছর যে হয়েছে, কখনো 5 বছরে পা রাখতো না যদি মানে এইভাবে 2 দিন যাইতে না যাইতে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হইতো। এই 6 মাস ধরেই সবচেয়ে বেশি ঝগড়া ঝামেলা হয়েছে আমার আর জামাইয়ের মধ্যে। তো এই কারণে আমার মনে হয়েছে যে বড় সতীন এটার জন্য দায়ী। কারণ আগে যেহেতু হয় নাই, এখন হইতেছে। আমি মানে যে এতদিন রাগ দেখেছি বড় সতীনকে এই সংসারে আনতে চাই নাই, আমি রিস্ক নিয়ে আমার কোথায় থাকে ওইগুলা বের করার কোনো ধরনের ব্যবস্থা নিয়ে যদি আমার বাসায় আসার কোনো রকমের চেষ্টা করেন তাহলে কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাইস, আজকে যে আমি আপনাদেরকে কি বলবো নিজেও বুঝতে পারতেছি না। বড় সতীন এই ধরনের একটা কাজ কেন করলো, মানে ওর কি হয়েছে, ও কি করতেছে না করতেছে নিজে বুঝে মনে হয় কিছু করতেছে না, নাকি বুঝেই করতেছে আল্লাহ ভালো জানে। সব খুশি মানে এক মুহূর্তে নষ্ট করে দিচ্ছে। ওইটা কেমনে পারলো, মানে কি বলবো, এত সুন্দর একটা মুহূর্ত ছিল, সবাই খুশি ছিলাম, এর মধ্যে ওর মানে একটা মাত্র কথা আমাদের সব কিছু নষ্ট করে দিছে। তো কি হয়েছে গাইস, সেই সব কিছু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। মানে একটু বুঝতেই পারতেছেন আমার সিচুয়েশনটা ঠিক কেমন। তো অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, সব কিছুই ডিটেলস বলা হবে। তো আপনারা তো জানেন গতকালের ভিডিওতে আমি জামাই দুইজনই ছিলাম। তো আমরা বলছি যে জামাই মানে সরি বড় সতীনকে আনার জন্য হচ্ছে আমরা রওনা দিব কালকে রাতেই। তো রওনা দেওয়ার কথাও ছিল, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল, রওনা দিব রেডি হয়ে গেছি। এই টাইমে বড় সতীনের একটা কাজ মানে সব কিছু নষ্ট করে দিছে। আর আমি আর জামাই যাইতাম আর কি, শাশুড়ি মায়ের শরীরও তেমন ভালো না, সে একটু অসুস্থ আর কি। আর আমার সাথে তো রাগারাগি চলছে টাকার বিষয়টা নিয়ে, সেটা আপনারা জানেনই। আর কেন আমি রাগারাগি করছি সেটাও কিন্তু গতকালের ব্লগে আমি বলে দিচ্ছি, আমার রাগারাগি করার আসল কারণটা সব কিছুই বলছি, আপনারা জানেন। সেই বিষয়ে আর কথা না বাড়াইলাম, আজকের বিষয়টা নিয়েই কথা বলি। তো শাশুড়ি মা তার জায়গা থেকে ভাই যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে ব্যবস্থা করতে পারে নাই। তো আমার আর জামাইয়েরই যাওয়ার কথা ছিল। যাই হোক গাইস, বড় সতীনের উপর এখন রাগ দেখাবো না কি করবো আমি আসলে বুঝতেছি না। এতদিন আমি ঝামেলা করছি মানে কি, ও বাড়িতে না আসতে পারুক ওই বিষয় নিয়ে আমি ঝামেলা করিনি। আমার ঝামেলা হয়েছে জামাইকে নিয়ে। কারণ জামাই কয়দিন পরে পরে মনে করেন যে একটা বিষয় নিয়ে গন্ডগোল লাগাই দেয়, মানে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা চলতেই থাকে। তো এইরকম পরিস্থিতিতে বড় সতীনকে তো আর আনা যায় না। ও এমনিতেই রাগ করে গেছে, তার উপর মাঝখানে কত কত ঝামেলা করছে, সেগুলো কিন্তু আপনারা দেখছেন। আপনাদের ভাইয়া গতকাল রাতে তার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলিতে যে ব্লগটা আপলোড দিছে সেখানে কিন্তু অনেক কিছুই বলছে, ব্লগটার মধ্যে কি কি হয়েছিল না হয়েছিল। তো আমিও এমন কিছু কথা আছে যেটা আমি জানতাম না, কালকে ব্লগের মাধ্যমে প্রথমবারের মতো জানছি। তো যাই হোক, সেসব কথায় না গেলাম, যেটা বলতেছিলাম আর কি। তো আমি এতদিন হচ্ছে ঝামেলা চলছে আমাদের মাঝে, অনেক কিছুই হচ্ছে চাইলেও আমরা করতে পারি নাই। তারপরে আমারও বড় সতীনের প্রতি একটা রাগ ছিল যে না, ও মনে হয় জামাইয়ের উল্টাপাল্টা কিছু বুঝাইতেছে, নাইলে জামাই কেন হুট করে এইভাবে তার ডিসিশন চেঞ্জ করে ফেলবে আমার উপরে, শুধু বারবার রাগারাগি রাগারাগি, মানে আমরা আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক করে ফেলতেছি আবার সমস্যা হয়ে যায়। এমনিতেই তো জামাইয়ের সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো না। তো জিনের সমস্যা যেটা নিয়ে হচ্ছে বড় সেদিন কান্নাকাটি করে রাগ করে বাবার বাড়িতে চলে গেল, সেই টাইমে হচ্ছে জামাই আমার একটু কেয়ার করা শুরু করে, আমাদের মধ্যে একটু ভালোবাসা আসা শুরু করে। তো বড় সেদিন চলে গেল, ওই যে যেইটুকু ভালোবাসা আমার প্রতি জন্মাইছিল সেটাও নষ্ট হয়ে যায়। আর নষ্ট তো হয়েছে হয়েছে মানে আগামী 3.5 বছর প্রায় 4 বছরে আমার জামাইয়ের সাথে এত মানে ঝগড়া ঝামেলা হয় নাই। এই রিসেন্ট 6 মাসে জামাইয়ের সাথে আমার যেই পরিমাণ ঝগড়া ঝামেলা হয়েছে, মানে এইভাবে ঝগড়া ঝামেলা হলে আপনারাই বুঝেন সংসারটা কখনো এতদিন যাইতো না। 5 বছর যে হয়েছে, কখনো 5 বছরে পা রাখতো না যদি মানে এইভাবে 2 দিন যাইতে না যাইতে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হইতো। এই 6 মাস ধরেই সবচেয়ে বেশি ঝগড়া ঝামেলা হয়েছে আমার আর জামাইয়ের মধ্যে। তো এই কারণে আমার মনে হয়েছে যে বড় সতীন এটার জন্য দায়ী। কারণ আগে যেহেতু হয় নাই, এখন হইতেছে। তো বড় সেদিন জামাইয়ের উল্টাপাল্টা বুঝে জামাইয়ের ব্রেনটা পুরো ওয়াশ করে দিছে, আমার বিরুদ্ধে নিয়ে গেছে, আমার এই কেমনে সংসার থেকে বের করবে সেই মানে ব্যবস্থা বড় সেদিন করে যাইতেছে। পরে হচ্ছে কি,
যাই হোক, জামাই তো অনেক ইয়া করলো যে না ওইরকম কিছুই না। আর জামাই যেহেতু বড় সতীনটা একটু বেশি ভালোবাসে, তো ওর প্রতি টানটা একটু বেশি কাজ করে। আর সেই কারণে মনে করেন যে আমারে প্রত্যেকটা কাজে দোষারোপ কইরা বেড়ায়। বড় সতীন আমার কারণে চলে গেছে, আমার কারণে এই ঝামেলা হয়েছে, ওই ঝামেলা হয়েছে, নাইলে নাকি এরকম কিছুই হইতো না। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে বড় সতীন এই বিষয়টার মধ্যে একটা চাল খেলতেছে আমার সংসার থেকে বাইর করার জন্য। ওরা দুই জামাই বউ আমার পিছনে লাগছে। তা আমিও অনেক বাড়াবাড়ি করছি। যাই হোক, এখন আমি নিজের কোনোভাবে বুঝতেই। তো গাইস, আমি যে কথায় ছিলাম, তো সব কিছু মিলিয়ে বড় সতীনের প্রতি আমার রাগটা খুব বেশি বেড়ে যায়। এক কথায় বলতে পারেন যে আছে না যে অনেক ভালো বন্ধু থাকে, তারপরে জিনিসটা এমন হয়ে যায় যে একজন আরেকজনকে দুই চোখে দেখতে পারে না। আমার সাথে বড় সতীনের সম্পর্কটা এরকম হয়ে গেছিল যে ও আমার এত শখ করে এই সংসারে আনলো, এনে এখন এই নাটকগুলা কেন করতেছে, আমারে কেন সংসার থেকে বের করতে চাইতেছে, আমার লাইফটা কেন নষ্ট করলো। আমার লাইফ তো নষ্ট করছে করছে, এখন আমার মেয়ের জীবনটা নিয়েও তো টানাটানি। ও না বলে মেয়েরে অনেক ভালোবাসে, জামাইও বলে মেয়ের প্রতি নাকি ওর অনেক ভালোবাসে, তাইলে সেই ভালোবাসাটা কই, কেন এরকম করতেছে আমার মেয়ের জীবনটা নিয়ে। তো সবকিছু মিলিয়ে বড় সতীনের সাথে আমার রাগটা খুব বেশি ছিল। এখন নিজের বুঝাই নিছি, কারণ 6টা মাস হয়ে গেছে ঝামেলা চলতেছে। আর আমি কখনোই চাই নাই আমাদের সংসারটা ভেঙে যাক বা ওই রকম কোনো কিছুতে যাক। সবসময় চাইছি যে আমাদের সম্পর্ক ঠিকঠাক হয়ে যাক। তো মাঝখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো যাই হয়েছে না কেন, এখন আমি আমার মাথা ঠান্ডা করছি, আমি নিজেরে বুঝাই নিছি যা হয়েছে হয়েছে। এখন এটা একটা ব্যবস্থা করতে হবে। আব্দুর রহমানের জন্মদিন, আর তো ছেলেটারে সেখানে ফালাই রাখা যায় না। 6 মাস হয়েছে, কি মনে করেন আপনারা, একদিন না 2 দিন না, পুরো 6টা মাস কাটে গেছে, ছেলেটা আমাদের কাছে নাই। এই জন্মদিনেও যদি আমাদের কাছে না থাকে তাহলে কেমনে হবে। তার উপর এটা ওর 3 বছরের জন্মদিন। মাশাআল্লাহ, আমাদের ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। আর মানুষের বাসায় তো কষ্ট আছেই, জামাই যত যাই বলুক না কেন, এটা কইরা দিছে সেটা কইরা দিছে, ছেলেটা আমার অবশ্যই কষ্ট পাইতেছে। তার আপন মানুষটা কেউ তার কাছে নাই, তার আপন যে বোন সে নাই। তো সব কিছু মিলিয়ে তো আমরা আব্দুর রহমান জন্মদিন উপলক্ষে মেনলি যাইতেছিলাম যে এইবার যেমনি হোক, যাই হোক না কেন, বড় সতীনকে ফিরিয়ে আনতে যাবই যাব। তো গতকাল রাতে আমাদের রওনা দেওয়ার কথা ছিল। তো সেখানে যাওয়া আমার আর জামাইয়ের জন্য অনেক বেশি রিস্কি। তারপরও লাইফ রিস্ক নিয়ে আমি যে এতদিন রাগ দেখাইছি, বড় সতীনকে এই সংসারে আনতে চাই নাই, আমি রিস্ক নিয়ে, আমার শাশুড়ি মা থাকলে তো এত রিস্ক হইতো না। যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, বের হব, আর 10-15 মিনিটের মধ্যে বের হয়ে যাব। এর মধ্যে বড় সতীন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে কি জানি, তোমরা কেউ কিন্তু আসবা না আমারে ফিরিয়ে নিতে, তোমরা যদি আসো তাহলে কিন্তু আমি বাসা থেকে চলে যাব, এমন জায়গায় লুকাবো, আমার আর তোমরা কখনো খুঁজে পাবা না। পরে আমি তো কথা বলি না, জামাই কথা বলতেছিল, পরে বললো কেন তুমি এরকম কেন করবা, এত সুন্দর একটা মুহূর্ত তোমারে আনবো, আব্দুর রহমানকে আনবো, তোমাদের জন্য এত কিছু করছি, আইপিএস আনলাম, তারপরে খাট কিনলাম, কত কত কিছু। তারপরে আব্দুর রহমান আসলে ও জন্মদিন, ওরে তো বার্থডে গিফট দিতেই হয়, এগুলো তো আর গিফট হয় না, ওরও কিছু গিফট দিব, কত কিছু প্ল্যান। তুমি এখন এটা ফোন দিয়ে কি বলতেছ, আজকে একটু পরে আমরা বের হয়ে যাব। পরে বলতেছে না, এত কিছু আমি জানি না, আসতে হবে না আপনাদের, আসলে কিন্তু আমি বাসা চেঞ্জ করে ফেলবো, আর আমারটা ভাড়া বাসা, এমনি তো আপনারা জানেন না আমি কোথায় আছি কি। আর আগের বার তো প্রথমবার কিন্তু বড় সতীন তার বাড়িতে জামাইকে নেয় নাই, নিচে তার কোন আত্মীয়র বাসায় আহ সবকিছু মীমাংসা করতে বসে আর কি। তো বড় সতীনের বাড়িটা মেনলি কোথায় সেটাও কিন্তু আমরা জানি না। বড় সতীনকে ফোন দিয়ে পরে আমরা ওর বাসায় যাইতাম ঠিকানা নিয়ে। তো বড় সতীন বলছে কি, আমার ভাড়া বাসা এমনি তো আপনারা জানেন না, আর যদি কোনোভাবে লোকেশন ট্রেস করে বা ব্যবস্থা আছে না যে কোথায় থাকে ওইগুলো বের করার, কোনো ধরনের ব্যবস্থা নিয়ে যদি আমার বাসায় আসার কোনো রকমের চেষ্টা করেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর আমার ভাড়া বাসা আমি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি আমার বাসা, এমন না যে আমি এক জায়গায় বসে থাকতে হবে। আমারে কিন্তু আর খুঁজে পাবেন না, আমি ছেলেরে নিয়ে কোথায় যাব কিচ্ছু জানবেন না আপনারা, তো আপনারা কেউ আসবেন না। আসলে বড় সতীন এই কথাটা বলছে কেন জানেন, মেনলি সমস্যাটা কি হয়েছে,
আমি ওই কয়দিন বলছিলাম যে আমি বড়সতি না আসলেও ছেলেরে ঠিকই ফিরে আনবো, ছেলে আর ওই বাড়িতে রাখবো না, 6 মাস ধরে থাকছে, অনেক হয়েছে। তো ছেলেরে ফিরিয়ে আনার কথা বলতেছিলাম বড়সতি না আসলেও। তারপরে জামাইও বলছে যে বড় বউ আসুক বা না আসুক, আমার ছেলে আর আমি ওই বাড়িতে রাখবো না, ছেলেরে যেমনি হোক নিয়ে আসবো। আর বড়সতিন যদি মানে বড় বউ যদি চলে আসে তাহলে তো অনেক ভালো। তো দুইজনে মিলিয়ে আমরা হচ্ছে বলছি ছেলেরে ফিরিয়ে আনবো। তো ছেলেরে কখন আমরা শুধু ফিরে আনবো? যখন বড়সতিন আসতে চাইবে না বা ওর হচ্ছে আরো ঝামেলা করার ইচ্ছা আছে, ঝামেলা করবে বসে বসে। তো ওর ঝামেলার জন্য তো আর মানে আমরা আমাদের বাচ্চাটারে আর কষ্ট দিতে পারি না, মানুষের বাসায় রাইখা রাইখা, নিজের বাড়িঘর ফালায় রেখা, ওদের জন্য এত কিছু করা, বাড়িঘর সাজানো, এত মানে ব্যবস্থা করা, গরমে কষ্ট পাবে দেখা আইপিএস কিনা নিয়ে আসছে। তো যাই হোক, বাবার মতো আদর কি আর কেউ করবে? বাবা তো বাবাই হয়। তো এই কারণে হচ্ছে আমরা বলছি বড়সতিন যদি আসতে না চায়, আমরা আমাদের ছেলেকে আর ওই বাড়িতে রেখা কষ্ট দিব না, যতই আহ্লাদ করুক যাই করুক না কেন। ওই যে বললামই তো, বাবার মতো কেউ কখনো হবে না, বাবার মতো কেউ ভাববেও না। আর আমাদের জামাই তো বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে, আব্দুর রহমানের প্রতিও টানটা অন্যরকম। সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা বলছি বড়সতিন না আসলে ছেলেরা আনবো। ওই জিনিসটা না বড়সতিন উল্টা বুঝছে। আমি আপনাদেরকে প্রায় একটা কথা বলতাম না বড়সতিনকে নিয়ে, যে কয়দিন হচ্ছে ঝামেলা চলছে, যে বড়সতিন সব কিছুতে 2 লাইন বেশি বুঝে আর সব জিনিস হচ্ছে উল্টাটা বুঝে। মানে একটা পজিটিভ ভাব আছে না, যে পজিটিভভাবে জিনিসটা নেয়, ও না কোনো জিনিস সহজে পজিটিভলি নিতে পারে না, সব সময় সব কিছু নেগেটিভলি নেয়। আমরা কথাটা কেন বলছি এটা তো ওর বোঝা উচিত ছিল। ও আয়সা পড়লে শুধু শুধু আমরা ওরে কেন রাইখা আসবো, আর আব্দুর রহমানকে কেন নিয়ে আসবো? শুধু শুধু একটা বাচ্চার মা ছাড়া কেন রাখবো? ও বাবা ছাড়া ওর বাবার বাড়িতে রাখতে পারতেছে, ওর হয়তো বা কষ্ট লাগতেছে না, কিন্তু আমার জামাই এদিকে প্রতিনিয়ত কষ্ট পাইতেছে, কি ধরনের পাগলামি ছাগলামি করছে সেগুলো আপনারা দেখছেন। তো মানে কি বলবো বড়সতিনকে নিয়ে, সব জিনিসে ভাই এত উল্টা বুঝলে, এত নেগেটিভভাবে প্রত্যেকটা জিনিস নিলে কেমনে চলবে ভাই? জীবন কি এইভাবে চলতে পারে? তোমার মাথায় কি এইটুক সেন্স নাই যে 6টা মাস হয়ে গেছে আমার এখন হচ্ছে মানে যে জায়গায় তোমার নিজ থেকে আসার কথা ছিল, তুমি নিজে হচ্ছে ঝামেলা করে বাবার বাড়িতে চলে গেলা, যেই কারণেই গেছো, তোমার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো তুমি জামাইরে বললে, তারপরে শ্বশুর শাশুড়িরে বললেই হচ্ছে সবকিছু মীমাংসা হয়ে যেত, কিন্তু সেটা তো তুমি করো নাই। না কইরা করলা কি, চলে গেলা, চলে গিয়া তো তোমার কাবিন নিয়ে ঝামেলা, ডিভোর্স দিয়ে দাও, উকিল দিয়ে অপমান করাও, কত ঝামেলা করলা। সব কিছু তোমার জামাই মাইনা নিছে, মাইনা নিয়েও তোমার সংসারে ফিরিয়ে আনতে চায়। তার এইসব নিয়ে তোমার প্রতি কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, একটা দিন বলেও নাই যে বড় বউ এই দুষ্টা করছে। তো তোমার কিসের এত সমস্যা ভাই? জামাইয়ের এত এত ভালোবাসা পাওয়া সত্ত্বেও তোমার সংসারে ফিরে আসতে কিসের সমস্যা? আমি তোমার কোন ঘোড়ার ডিম করবো, আমি তো সেটাই বুঝি না। আর এখন তো করার প্রশ্নই আসে না। আমি সেই জায়গায় মানে জামাই বলছে যে বড়সতিন মানে তোমার কাছে ক্ষমা চাইয়া হচ্ছে তোমারে হচ্ছে আমার এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমি সেটা তো রাজি হয়েছি যে হ্যাঁ আমি মাফ চাইবো, কারণ আমি কিছু রাগারাগি করছি, সেটার জন্য মাফ চাইতে কোনো সমস্যা নাই। যাই হোক গাইস, বড়সতিনকে না আর কিছু বলার নাই। শেষ মুহূর্তে আইসা মনে করেন যে এক নিমিষে সব কিছু মানে ভেঙে গুড়ে একদম নষ্ট করে দিছে, যাইতে নিষেধ করছে আমাদেরকে। পরে জামাইয়ের তো এখন মন হচ্ছে ছড় দিয়া ফেলছে যে তার ছেলের জন্মদিন, এত শখ করে আসতে আনতে যাবে। তো জামাই হচ্ছে রাতের বেলায় রওনা দিয়ে দিছে বড়সতিনের বাসার উদ্দেশ্যে। আমি আর যাই নাই, যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাই নাই, কারণ বড়সতিন যেসব কথা বলছে এমনিতেই তো আমার উপরে রাগটা যে ওর খুব বেশি ভালোভাবেই বোঝা যাইতেছিল। তার উপর যদি আমি সাথে যাই তাহলে খুব একটা সমস্যা হইতে পারে, অনেক বেশি সমস্যা হইতে পারে। তো জামাই তো হচ্ছে বাবা, বাবা সন্তানরে দেখতে যাইতে পারি, তার বউরে আনতে যেতে পারি, তেমন কোনো সমস্যা হবে না। এই কারণে হচ্ছে আমি আর যাই নাই, জামাই একলাই গেছে। জানি না কি সমস্যা হয়, যদিও আমার তেমন একটা মত ছিল না জামাইরে একলা হচ্ছে যাইতে দেওয়ার। শাশুড়ি মা যাইতে পারলে খুব ভালো হইতো জামাইয়ের সাথে, কিন্তু শাশুড়ি মাও শেষ মুহূর্তে অনেক চেষ্টা করছে, জামাই একলা একলাই হচ্ছে গেছে। তো কি হয়েছে না হয়েছে সেটা আপনারা আপনাদের ভাইয়ার ব্লগেই জানতে পারবেন। এখন আমি আপাতত কিছু বলতে পারতেছি না। সবাই একটু দোয়া করবেন, আমারে মানে কথাগুলো শুনলেই বুঝতে পারবেন গাইস, একটা আতঙ্কের মধ্যে আমি আছি আজকে। তো যাই হোক, ব্লগটা আর বেশি বড় করব না, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।